নমস্কার বন্ধুরা, আজকে আমরা তিনটে দুর্দান্ত সহজ যোগ শিখব। দারুণের উপকার। আমরা যারা বয়সকালে নানান রকম রোগে ভুগি, সেই সব রোগ থেকে তো আমরা মুক্তি লাভ করবই, এবং সঙ্গে সঙ্গে আমাদের মনের জোর এতটাই বেড়ে যাবে যে আমরা আমাদের দৈনন্দিন যে কাজকর্মগুলো, সেই কাজকর্মগুলো করতে কোনো ভয় তো পাবই না, বরং আরও নতুন নতুন কাজে আমরা নিজেদেরকে যোগদান করতে পারবো। তো এই যে তিনটে সহজ যোগ শিখব, এই তিনটি সহজ যোগে শুধুমাত্র আমাদের অসুখ বিসুখ নয়, এমনকি আমাদের শরীরের যে ইমিউনিটি সিস্টেম, সেই সিস্টেমটাকেও বাড়িয়ে দেবে, যার ফলে মৃত্যু আমাদের সহজে ধারে কাছে ঘেঁষবে না। তো আমরা তিনটি সহজ যোগ আজকে শিখব। তার আগে আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে কাইন্ডলি চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করবেন, আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন। তো চলুন আমরা সরাসরি চলে যাব আমাদের প্রথম সহজ যোগে। চলে এসেছি আমাদের প্রথম সহজ যোগে। 1 নম্বর এক্সারসাইজটা আমরা কিরকম করে করব? এক্সারসাইজটা করতে গেলে চিত হয়ে শুয়ে আমার মাথার নিচে 2 হাত এরকম করে রাখবো, এরকম ভাবে স্থাপন করব, ঠিক আছে? এবার ধীরে ধীরে একটা পা এদিকে নেব, আর তার উল্টো দিকে আমি মাথাটা ঘোরাবো, ঠিক আছে? আবার আস্তে আস্তে এখানে আনবো, আবার একটা পা এদিকে রাখবো, মাথাটা ঘোরাবো, ঠিক আছে? যে সাইডের পা যেদিকে যাচ্ছে, মাথা তার উল্টো দিকে ঘুরছে। এই ভালো করে লক্ষ্য করুন, আমার ডান পা হচ্ছে এই পাশে চলে এসছে বাঁ দিকে, এবং আমার মুখটা ডান দিকে ঘুরেছে। এরকম ভাবে আমরা কন্টিনিউ করব। এরকম ভাবে আমরা কবার কন্টিনিউ করব? আমরা প্রথম 10 থেকে 20 বার, এবং পরবর্তীকালে 20 থেকে 30 বার। আমরা প্রথম অবস্থায় ধীরে ধীরে এটা প্র্যাকটিস করব, তারপরে যখন আমাদের এটা রপ্ত হয়ে যাবে তখন একটু দ্রুততার সঙ্গে করব। এই যে আমরা এই এক্সারসাইজটা করছি, এটা করলে আমাদের স্পাইন বা মেরুদণ্ডের যে মোচড় হচ্ছে, তার ফলে মেরুদণ্ডের সমস্ত নার্ভগুলো দুর্দান্তভাবে অ্যাক্টিভ হচ্ছে, এবং ব্লাড সার্কুলেশন ভালো হওয়ায় আমাদের মেরুদণ্ডের যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো আমাদের অচিরেই মিটে যাবে, যার ফলে আমাদের শরীরের মেরুদণ্ডের যে রোগগুলো আছে সেই রোগগুলো থেকে আমরা মুক্তি পাব। যখন মেরুদণ্ডটা বা স্পাইনটা আমাদের ঠিক থাকে, তখন আমাদের সহজে কোনো রোগ আমাদের আক্রমণ করতে পারে না। তার ফলে আমরা আমরা সুস্থ থাকতে পারি। তো আমরা এইটা অভ্যাস করে যাব। এইটা অভ্যাস করলে আমাদের যাবতীয় রোগ ধীরে ধীরে কমতে থাকবে। কেননা শিরদাঁড়া যদি ভালো থাকে, স্পাইন যদি ভালো থাকে, স্পাইনের নার্ভ যদি ভালো থাকে, তাহলে আমরা অবশ্যই সুস্থ থাকব। তো ভালো করে দেখলেন, এটা হচ্ছে আমার 1 নম্বর সহজ যোগ। তো এবার আমরা চলে এসেছি আমাদের 2 নম্বর সহজ যোগে। 2 নম্বর সহজ যোগটা আমরা কিভাবে করব? 2 নম্বর সহজ যোগটা করতে গেলে আমাদের আবারও চিত হয়ে শুয়ে পড়তে হবে। আমি প্রথমে বলেছি যে এটা আমাদের শুয়ে শুয়ে করার 3টে এক্সারসাইজ। তো এটাও শুয়ে পড়ে আস্তে আস্তে হাঁটুটা এরকম পজিশনে রাখবো, এরকম পজিশনে, ঠিক আছে? এবার আস্তে আস্তে কোমরটাকে এরকম করে উঁচু করব, আর একটা পা এরকম করে উঁচু করে এই রেখে কিছুক্ষণ রেখে 2-3 সেকেন্ড ডাউন। আবার হচ্ছে কোমরটাকে উঁচু করে আর একটা পা উঁচু করব, করে এই ডাউন, এই উঁচু করলাম, এই ডাউন, এই ডাউন। প্রথম অবস্থায় যখন আমরা করব, আমরা হয়তো অতটা পা তুলতে পারবো না, তখন আমরা একটুখানি পা তুলে একটুখানি উঁচু করব, ডাউন, এই তুললাম, একটুখানি উঁচু, ডাউন, একটুখানি উঁচু, ডাউন, একটুখানি উঁচু, ডাউন। তো যখন আমাদের এটা রপ্ত হয়ে যাবে বিশেষভাবে, তখন আমরা ক্রমশ আমাদের যে পিঠটা বা কোমরটা আছে সেটা একটু বেশি করে তুলবো, তুলে পা যতটা তোলা যায় ডাউন ততটা তুলে দেবো, ঠিক আছে? প্রথম অবস্থায়
কিরকম ভাবে করছি ভালো করে লক্ষ্য করুন। প্রথম অবস্থায় এই করছি, এই তুলছি, ডাউন, এই তুলছি, এই পা ছাড়ছি, ডাউন, এই, ঠিক আছে, এই এই প্রথম অবস্থায় অল্প অল্প করছি। যখন আমাদের অভ্যাস হয়ে গেল, রপ্ত হয়ে গেল টোটালি, যখন আমরা পারবো ক্যাপাসিটিতে, অ্যাকর্ডিং টু আওয়ার ক্যাপাসিটি, যখন আমরা এটা পারবো, তখন আমরা এটা কিরকম করবো, তখন এই তুলবো বেশি করে, পাটাও বেশি করে তুলে দেবো, ঠিক আছে, এই ডাউন, এই তুললাম, ডাউন, এই তুললাম, ডাউন, তুললাম, ডাউন। তো শুয়ে শুয়ে এরকম ভাবে করে যাব। কতবার করব? 15 থেকে 20 বার করব প্রথম, তারপরে 20 থেকে 40 বার করব। এবং এই যে এক্সারসাইজগুলো করছি, এক্সারসাইজগুলো খালি পেটে বা ভরা পেট খাওয়া 3 ঘন্টা পরে বা টিফিন খাওয়ার 1 ঘন্টা পরে আমরা করব, ঠিক আছে। তো এই যে এক্সারসাইজটা করছি এর কি উপকারিতা দেখেই বুঝতে পারছেন। আমাদের হাঁটু মজবুত হবে, আমার কনুইয়ের উপর ভর যাচ্ছে, কনুই মজবুত হবে, আমাদের যে সিদারা আছে সেটা মজবুত হবে, আমার ঘাড় কাঁধ সব জায়গায় হচ্ছে আমার একটা প্রেশার লাগছে, এইসব আমার অঙ্গ প্রত্যঙ্গগুলো মজবুত হবে, ঠিক আছে। তো এটা করলে আমার পেটের যে পেশি আছে, পেটের পেশিতে আমার চাপ পড়ছে, তার ফলে আমাদের পেটের যাবতীয় রোগের যে সমস্যা আছে সেগুলো ধীরে ধীরে মিটে যাবে। এক কথায় আমাদের সমস্ত রোগ থেকে আমরা মুক্তি লাভ করব। যখন এটা আমরা দ্রুততার সঙ্গে করব তখন আরও দুর্দান্ত ফল পাবো এবং আমাদের বার্ধক্যজনিত যেসব রোগ সমস্যা সেটা সহজে আর হবে না, আমরা সহজে বুড়ো হব না, আমরা সহজে মৃত্যুর দিকে এগিয়ে যাব না। এই দুর্দান্ত এক্সারসাইজটা অভ্যাস করুন, অচিরেই ফল পাবেন, দুর্দান্ত একটা ব্যায়াম, ঠিক আছে। এরকমভাবে প্রথম নিজের ক্ষমতা অনুযায়ী আস্তে আস্তে করুন, তারপরে আস্তে আস্তে রপ্ত হয়ে গেলে এটা একটু জোরের সঙ্গে এবং উঁচুতে পা তুলে এবং একটু উঁচুতে কোমরটা তুলে করুন। তো এইটা আমার গেল 2 নম্বর সহযোগ। এবার চলে যাব আমার 3 নম্বর তথা শেষ সহযোগে। তো এবার আমরা চলে এসেছি আমাদের 3 নম্বর তথা শেষ সহযোগ। এটা একটা দুর্দান্ত সহযোগ। এইটা যদি করতে পারেন শরীরের যাবতীয় অর্গানিক যে রোগ ব্যাধিগুলো আছে, আমাদের হার্ট সংক্রান্ত, ফুসফুস সংক্রান্ত, কিডনি সংক্রান্ত, প্যানক্রিয়াস সংক্রান্ত, যাবতীয় লিভার সংক্রান্ত সমস্ত রোগ ব্যাধি ভালো হয়ে যাবে। তো কী করে এটা করব? এটা করতে গেলে চিত হয়ে এরকম করে শুয়ে পড়তে হবে, ঠিক আছে। তারপরে এই যে নাভি প্রদেশ আছে, নাভির অঞ্চল, এখানে হাতটা জোরে চেপে ধরতে হবে, ঠিক আছে। জোরে চেপে ধরবো। এবার হচ্ছে জোরে শ্বাস নেবো, নিয়ে শ্বাসটা ছাড়বো, তখন পেটটাকে ঠেলে উঁচু করে দেবো, এত জোরে শ্বাসটা ছাড়বো যে আমার হাত দুটোকে ছিটকে দেবো, ঠিক আছে। তো এই শ্বাস নিচ্ছি পেট চেপে, এবার যখন শ্বাস ছাড়ছি হাত দুটোকে ছিটকে দিচ্ছি, ঠিক আছে। তার মানে ভুঁড়ি দিয়ে হাত ঠেলে দেওয়া, আর কিছুই না। শ্বাস নেব, ভুঁড়ি দিয়ে হাত ঠেলে দেবো, ঠিক আছে। এইরকমভাবে আমরা কতবার করব? প্রথম আমরা 10 থেকে 15 বার করব, তারপরে 20 থেকে 40 বার, ঠিক আছে। ভালো করে লক্ষ্য করুন কিভাবে করছি। শ্বাস নিচ্ছি, এবার হচ্ছে শ্বাস ছেড়ে দিচ্ছি একটুখানি হোল্ড করে। শ্বাসটা যখন ছাড়বো জোরের সঙ্গে ছাড়বো, ঠিক আছে। এত জোরের সঙ্গে ছাড়বো যে আমার হাতটা এরকম করে ছিটকে যাবে, ঠিক আছে। দেখুন শ্বাস নিচ্ছি, এটা প্রথম করার সময় আমাদের একটু অসুবিধা হবে, তাই ধরুন প্রথমে আপনি 5 বার করলেন, তারপর একটু রেস্ট নিয়ে নিলেন, তারপরে আবার 5 বার করলেন। এরকম 5 বার করে একটুখানি রেস্ট নিয়ে, একটুখানি ব্রেক নিয়ে, গ্যাপ নিয়ে আবার শুরু করলেন, আবার 5 বার করলেন।
প্রথম অবস্থায় আমরা আমাদের সাধ্যমতো 10 থেকে 20 বার করি, তারপরে 20 থেকে 40 বার করি। তো এটা করলে কি হবে, যখন আমরা শ্বাসটা নিচ্ছি এবং ছাড়ছি বুক ভরে নিচ্ছি, তার ফলে আমাদের যে লাংসের যে সমস্যা আছে সেই যাবতীয় সমস্যা মিটে যাবে। আমাদের পেটের যে ভাইব্রেশন হচ্ছে, যার ফলে পেটের যাবতীয় সমস্যা, লিভারের সমস্যা, যাবতীয় আমাদের সমস্যা মিটে যাবে। আমাদের পেলভিক এরিয়াতে যে মুভমেন্টটা হচ্ছে, যে ভাইব্রেশনটা হচ্ছে, যার ফলে আমাদের মূত্রতন্ত্র সংক্রান্ত পেচ্ছাপের যাবতীয় রোগ সেরে যাবে। পেচ্ছাপের যে কোনো সমস্যা থাকলে, কিডনির যে কোনো সমস্যা থাকলে আমরা সেই সমস্যা থেকে মুক্তি লাভ করব। এবং যেহেতু আমরা শ্বাস ভরছি এবং শ্বাস ভরে এবং শ্বাসের একটা জোরের সঙ্গে যেহেতু বের করে দিচ্ছি, তার ফলে কি হচ্ছে, আমাদের শরীরে প্রচুর পরিমাণে অক্সিজেন ঢুকছে এবং যার ফলে আমাদের যে শরীরের যে সেলগুলো আছে তার মধ্যে অক্সিজেন ঢোকার ফলে কি হচ্ছে, আমাদের ব্লাড বেশি করে অক্সিজেন সমৃদ্ধ হচ্ছে এবং এই ব্লাড সারা শরীরে যখন সার্কুলেট হবে, যার ফলে আমাদের যাবতীয় যে রোগ ব্যাধি তার থেকে আমরা মুক্তি পাবো। আমাদের প্রেশার, সুগার, ডায়াবেটিস, ইউরিক অ্যাসিড, এইরকম যাবতীয় ধরনের যেসব সমস্ত রোগ আছে সেই সমস্ত রোগ থেকে আমরা সহজে মুক্তি পাবো। আমরা এক কথায় বলতে গেলে এটা আমাদের দুর্দান্ত একটা এক্সারসাইজ। এই এক্সারসাইজটা একাই 100 এবং এই এক্সারসাইজটা আমরা যদি করে যাই, আমাদের সহজে কোনো রোগ ব্যাধি আমরা আক্রান্ত হব না। আমরা অনেক দিন ধরে বেঁচে থাকতে পারবো এবং সুস্থ হয়ে বেঁচে থাকতে পারবো। যে উদ্দেশ্যে আমরা বয়সকালে এই ব্যায়ামগুলো করছি, আমাদের বয়সকালে আমরা মাঠে ঘাটে দৌড়ঝাঁপ এবং সময়ের কারণে ও অন্যান্য নানা কারণে আমরা করতে পারি না, তারা আমরা ঘরে শুয়ে শুয়ে এই এক্সারসাইজটা করব। এক্সারসাইজ করলে আমাদের শরীরের যে যাবতীয় পার্টস, অর্গান, মাসলস যা কিছু আছে, নার্ভ যা কিছু আছে, সব কিছু সুস্থ সবল সতেজ থাকবে। তো আপনারা এইটা, বিশেষ করে এইটা খুবই খুবই মনোযোগের সঙ্গে করুন, দেখবেন দুর্দান্ত ফল পাবে। এবং আমাদের শরীরে যে বুক ধরপড় করা, মনে হয় যে আজ বেঁচে আছি কাল হয়তো মরে যাব, এই ধরনের ভাবনা চিন্তা থেকে আমরা সম্পূর্ণ মুক্তি লাভ করবো। আমাদের শরীরের জোর যেমন বাড়বে, সঙ্গে সঙ্গে মনের জোরও বাড়বে। আরেকবার ভালো করে দেখে নিন কেমনভাবে আমি এক্সারসাইজটা করছি। শ্বাস নিলাম, পেট চাপলাম, এবার হচ্ছে ভুঁড়ির সাহায্যে হাত দুটোকে ছিটকে দেবো এবং শ্বাসটা ছেড়ে দেবো নাক দিয়ে। এবং শ্বাসটা আমি নাক দিয়ে নিচ্ছি, নাক দিয়ে ছাড়ছি, ঠিক আছে? প্রথম ধীরে ধীরে করুন, তারপরে একটু তাড়াতাড়ি করুন। অবশ্যই অবশ্যই সমস্ত রোগ ব্যাধি থেকে আপনারা মুক্তি লাভ করবেন। তো এই গেল আমার আজকের 3 নম্বর তথা শেষ সহজ যোগ। তো এতক্ষণ ধরে দেখলেন 3টি সহজ যোগ, দুর্দান্ত উপকারী সহজ যোগ। এক্সারসাইজ করতে করতে আমি সবই বলেছি কীভাবে করতে হয়, কী এর উপকারিতা। তো আশা করি আপনারা এই 3টে সহজ যোগ ভালো করে লক্ষ্য করেছেন এবং বুঝতে পেরেছেন। আরও আশা করি যে এই 3টে সহজ যোগ আপনারা করবেন এবং এই যে সুফল লাভ করবেন। তো আজকের মতন আমার উপস্থাপনা আমি এখানে শেষ করছি। নমস্কার, ভালো থাকবেন, ধন্যবাদ।